নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকালে দেখো, তোমাদেরকে আমি আমার গার্ডেনটা দিয়েই শুরু করছি, আমার ছাদ বাগান দিয়ে। কত শিম হয়েছে আর শীতের কত ফুল ফুটেছে দেখো। আর আজকে প্ল্যান আছে একটু হস্তশিল্প মেলায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এখানে উচ্ছে গাছ হয়েছে, আর এই যে লাউ গাছ, আর এই যে লাঞ্চে হয়েছিল ভাত, কলমি শাক ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে একটা বড়া, আর মাটন, আর হয়েছিল চালতার চাটনি। তো সিম্পল লাঞ্চ ছিল, কারণ বেরোনোর ছিল, আমরা বেরোবো। তো আমার মা এসেছিল, একটু ছেলের অ্যানুয়াল ফাংশন ছিল সেই জন্য। তো ভাবলাম যে মাকে নিয়েই যাই। তো মা রেডি হচ্ছিল, আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ডও যাবে। তো দেখো, সবাই আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো আমরা যাচ্ছিলাম আজকে হস্তশিল্প মেলায়। তো এই যে আমার সাজ মেলায় যাওয়ার। তো তোমরা বলো আমাকে কেমন দেখতে লাগছে। আর ছেলে ওই যে রেডি হয়ে গেছে, আর আমার মা রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো চলো বেরোনা যাক, আর সেখানে কি কি করলাম, কি কি ঘুরলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর আরও একটা কথা বলি, আমি কিন্তু এই ভিডিওতে বেশিরভাগই মিউজিক দিয়েছি, কারণ কথা বললে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে। এত সুন্দর একটা মেলা, যেটা হয়তো দেখতেই বেশি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একদম 3টের সময়, বিকেলবেলা, কারণ যেতে অনেকটাই সময় লেগেছিল। সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, যে যেতে সময় লাগবে, তারপরে মেলাটা ঘুরতেও সময় লাগবে। আর আরও একটা কথা তোমাদের জানাই, যে যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। এই যে আমরা মেলায় প্রবেশ করেছি, ঢুকেই দেখি কত ফুলের গাছ, কত রকমের। তো তারপরে যাচ্ছিলাম মেলার দিকে এগিয়ে। তো দেখো, এখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে, রাজস্থানী নানান রকম জিনিস। আর এই যে বাচ্চাদের কত রকমের খেলনা দেখো। আমি আমার বিয়ের পর 2 বছরে এসেছিলাম হস্তশিল্প মেলায়, তারপর বাবু হওয়ার পর থেকে আর আসা হয়নি। আর যেহেতু মা এসে আছে 2 দিন, সেই জন্য ভাবলাম মা একা বসে বোর হবে, তো নিয়ে যাই, মায়েরও একটু ঘোরা হবে, আর আমার আর হাজব্যান্ডেরও একটু ঘোরা হবে। তো এই যে হস্তশিল্প মেলায় এসে গেছি, দেখো কত ভিড় হয়েছে। আমরা প্রায় 4:45 নাগাদ পৌঁছেছিলাম। তারপর দেখো, এই ঢোকার মুখে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর এই দেখো, এই হাতের কাজগুলো, এত অপূর্ব নিখুঁত কাজ বলার বাইরে। আর এই শাড়িগুলোতেও হাতে হ্যান্ড পেন্টিং সব কিছু। তো ভীষণ সুন্দর, সব কিছুটাই সুন্দর, আর সব কিছু যেন চোখ ফেরানো যাচ্ছিল না। তো দেখো কত সুন্দর সব কিছু সাজানো। তারপর আমরা এক এক করে সব কিছু দেখছিলাম। এই দেখো, এখানে যে টবগুলো রয়েছে, এগুলো কত সুন্দর দেখতে। আর এগুলো বারান্দায় রাখলে তো ভীষণ সুন্দর দেখতে লাগবে। ইনডোর প্ল্যান্ট যাদের রয়েছে তারা অবশ্যই এগুলো নিয়েও, খুব ভালো জিনিস। আমি এগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়নি নেওয়াটা, কারণ আমার সেরকম কোনো প্ল্যান করে তো যায়নি, হঠাৎ করে গিয়েছিলাম। আর এই যে এখানে দেখো, নানান রকম হাতের কাজ বানাচ্ছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। একদম হাতে তৈরি করছে, সামনেই বসে। দেখো কত সুন্দর জিনিস বানিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে পাট দিয়ে বানিয়েছে সরস্বতীর মূর্তি, কত সুন্দর দেখতে সবটা। আর এখানে দেখো, যে টেবিলের পাতার জন্য যেগুলো গ্লাস রাখা, বা যেগুলো ডিশ মানে থালা বাসন এসব রাখার জন্য, যেগুলো আর কি ডাইনিং টেবিলে, সব কিছুতেই পাটের তৈরি, তো ভীষণ সুন্দর। আর এখানে রয়েছে তো তোমার ফ্লাওয়ার ভাস, আরও অনেক কিছু। আর এই কেটলিগুলো দেখো কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর পেন্টিং এখানে করছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো হাতে করে তখনও আঁকছে, ভীষণ সুন্দর হাতের কাজ, মানে প্রতিটা কাজই প্রচণ্ড নিখুঁত হয়। আর এই যে আমার হাজব্যান্ড টবগুলো দেখাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম এই টবগুলো নিলে যদি গাছে জল দিই তাহলে হয়তো রং উঠে যেতে পারে, সেই জন্য আমি নিলাম না। কিন্তু ভীষণ ভালো দেখতে, যারা ভালোবাসো অবশ্যই নিতে পারো। আর এই দেখো, আমার ছেলে বায়না ধরেছে কফি মাগ নেবে ও দিদুনের সাথে। তো দেখো,
ও তো যেটাই দেখছে সেটাই বায়না করছে, আমার মাও সেটাই দেখি কিনে দিচ্ছে। যাই হোক, এই যে মানে যা দেখছে তাই ওর পছন্দ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বাচ্চারা থাকলে যেটা হয় আর কি, যে বায়না করার ব্যাপারটা, যদিও আমার ছেলে খুব একটা বায়না করে না, কিন্তু ওকে নিজের থেকে কিনে দিলে কেনে, আর ওর খুব পছন্দ হলে হয়তো বলে, কিন্তু সেটা নিয়ে বায়না করে বা কান্নাকাটি এসব করে না। এখানে দেখো কত রকমের পাখায় কাজ করা রয়েছে, আর এখানে কফি মাগগুলো অপূর্ব সুন্দর দেখতে। আমি বিয়ের পরে এসেছিলাম যখন, তখন এখান থেকে আমি অনেক ফ্লাওয়ার নিয়ে গিয়েছিলাম, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। আর আজকে সেরকম কিছু কেনা হয়নি, অল্প কিছু কেনা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখো এখানে কত সুন্দর সুন্দর সব কাপগুলো সাজানো, আর এগুলো সাজিয়ে রাখার জন্যই ভালো, কারণ এগুলো ইউজ করলে রঙগুলো হয়তো উঠে যাবে। এই যে ছেলের একটা পেনদানি দেখছিলাম, তো ওই পেনদানিটা কিনেও ছিলাম। তো তোমাদের সাথে আর বেশি বকবক করব না, চলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো, তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও কিন্তু। চলো আমরা ভিডিওটা এবার দেখি।
তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি। আর এই দেখো আমি মেলা থেকে এত কিছু কিনেছি, আর এখানে দেখো মডার্ন ঠাকুর সব গাড়ি চাপছে বা সব কিছু খুব সুন্দর। আর এই যে ফ্লাওয়ার এখানে বিক্রি হচ্ছে, আর আমি ভীষণভাবে এখানের ফুলগুলো পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও ভালোবাসে, তাই আমরা একটু ফুলটা বেশি কিনেছিলাম। কারণ আমরা অনেক জায়গা ঘুরে দেখেছি, কিন্তু এই ফুলগুলো স্পেশালি হস্তশিল্প মেলাতেই পাওয়া যায়। আর এগুলো ভীষণ সুন্দর লাগে ঘর সাজাতে। যারা পছন্দ করো অবশ্যই এখান থেকে কিনতে পারো। ফুলগুলো অনেক দিন স্টে করে, অনেক ভালো থাকে। তো এর আগেও আমরা কিনেছিলাম, আমাদের পছন্দ হয়েছে বলে আবারও কিনলাম। এই যে আমার হাজব্যান্ড কিনে নিয়েছে, দেখো কালারগুলো এত সুন্দর যে বলার বাইরে। যাই হোক, কেনা কমপ্লিট হলো আমাদের এই ছিল একটা মেলা ঘোরার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের আর কি কন্টেন্ট দিলে তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওটি তোমাদের স্পেশালি কেমন লাগলো। তো 2025-এর হস্তশিল্প মেলার ভিডিওটি আমার টাইম লাইনে থেকে যাক সারা জীবন, আর এটা স্মৃতি হয়েই থাকলো। আর এই দেখো আমার হাজব্যান্ড এগুলো সব কিনে নিয়েছে, তো ও দেখাচ্ছিল। আর এই দেখো আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই জানিও। আর আমাদের কেনাকাটি কমপ্লিট, আমি যা কিছু কিনেছি তোমাদের সাথে অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করব। আমরা মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম, মেলায় সেরকম কিছু খাবার পাওয়া যাচ্ছিল না, তো আমরা কিছুটা এগিয়ে খাবো ঠিক করলাম। তো কিছুটা রাস্তায় এগিয়ে গিয়ে আমরা ঠিক করলাম যে যাই হোক কিছু খেয়ে বাড়ি যাব, কারণ আমরা বিকেল বেরিয়েছি, খিদেও পাচ্ছিল অনেকটা। তো এখানে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, আর এখানে রোল অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। তো এই দেখো আমরা রোলটাও খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো কলকাতা মানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে জ্যাম। তো জ্যামে আমরা ফেসে গিয়েছিলাম অনেকক্ষণ, এসব করে আমরা রাতের 8টায় বাড়ি ফিরেছিলাম। তো এই ছিল একটি ভিডিও।